ঈদের সকাল একটা প্রশ্ন করি, আমরা কি সত্যিই ঈদের দিনটা সুন্নত অনুযায়ী পালন করি? নাকি শুধু নতুন কাপড়, সেমাই আর ঘোরাঘুরির মধ্যেই সীমাবদ্ধ থাকি? আজকের এই ভিডিওটিতে আমি আপনাকে এমন 11টি সুন্নাত বলবো, যেগুলো যদি আপনি ঈদের দিনে পালন করেন, তাহলে আপনার ঈদ শুধু আনন্দই না, ইবাদতও ভরে যাবে ইনশাআল্লাহ। শেষ পর্যন্ত থাকবেন, কারণ সুন্নতের এমন একটি বিশেষ আমল রয়েছে, যে আমলটি অনেক ছোট্ট, কিন্তু সওয়াবের দিক থেকে অসাধারণ। তো প্রিয় ভাই ও বোনেরা, চলুন শুরু করা যাক। সুন্নত নাম্বার ১, আমরা ভোরে উঠে গোসল করব। ভাবুন তো, আপনি ঈদের নামাজে যাচ্ছেন, কিন্তু শরীর মন ক্লান্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এমন করতেন? না। তিনি ঈদের দিন ফজরের পর গোসল করতেন এবং সাহাবীগণও এই আমল করতেন। এখানে একটা রহস্য আছে, সেটা হলো পরিষ্কার শরীর ইবাদতের প্রতি আগ্রহ বাড়াতে সহযোগিতা করে। হ্যাঁ, আজকের বাস্তবতা, অনেকে রাত জেগে আমরা কি করি? মোবাইল চালিয়ে সকালে ক্লান্ত অবস্থায় আমরা নামাজে যাই। এটা সুন্নতের বিপরীত। আপনি যদি চান আপনার ঈদটা আলাদা হোক, তাহলেই দিনটা শুরু করুন পবিত্রতা দিয়ে। সুন্নাত নাম্বার ২, সেটা হলো সুন্দর, সুন্দর আমরা কাপড় পরিধান করব। প্রশ্ন হলো কি, যে নতুন কাপড় না থাকলে কি ঈদ হবে না? অবশ্যই হবে। কারণ সুন্নত হলো সুন্দর ও পরিষ্কার কাপড় পরা। নতুন হওয়া জরুরি নয়। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিনে তার সেরা পোশাকটা পরতেন। আজ আমরা কি করি? শুধু দেখানোর জন্য পোশাক পরি, কিন্তু নিয়ত আমরা বদলে ফেলি। হ্যাঁ, তাই আমরা সুন্নত পালনের জন্য সাজছি, দেখবেন একই কাজ, কিন্তু সওয়াবের আকাশচম্বী হবে। সুন্নত নাম্বার ৩, সুগন্ধি ব্যবহার করা। একটা জিনিস লক্ষ্য করেছেন কি? যে সুগন্ধি মানুষের মন ভালো করে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুগন্ধি পছন্দ করতেন। ঈদের দিন তিনি আতর ব্যবহার করতেন। কিন্তু একটা ভুল আমরা অনেকেই অতিরিক্ত পারফিউম মানে উম যেটা ব্যবহার করি, যেটা বিরক্তিকর মনে হয়। হ্যাঁ, বিরক্তিকর করে ফেলে আমাদের। এটা আমরা করব না। সুন্নত হলো পরিমিত ও সুন্দর গন্ধ। আপনি যদি চান মানুষ আপনাকে দেখে বলুক মাশাআল্লাহ, তাহলে এই সুন্নতটা মিস করবেন না। সুন্নত নাম্বার ৪, নামাজের আগে কিছু খাওয়া। এটা অনেকেই জানে না। হ্যাঁ, ঈদুল ফিতরের দিনে নামাজে যাওয়ার আগে কিছু খাওয়া সুন্নাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত তিনি খেজুর খেতেন বেজোড় সংখ্যায়। কেন? এটা রোজা শেষ হওয়ার ঘোষণা। আজ অনেকেই খালি পেটে যায়। এটা সুন্নতের বিপরীত। তাই আপনি যদি চান আপনার প্রতিটি কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো হোক, তাহলে নামাজের আগে একটু খেয়ে নিন। সুন্নত নাম্বার ৫, তাকবীর বলা। ঈদের আসল সৌন্দর্য কোথায় জানেন? এই তাকবীরের মধ্যে। অর্থাৎ আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই যে তাকবীর, রাস্তা, মসজিদ, মাঠ, সব জায়গায় এই তকবীর ছড়িয়ে দেওয়া সুন্নাত। কিন্তু আজ মানুষ ব্যস্ত হয়ে আমরা সেলফিতে, হ্যাঁ, তাকবীর ভুলে গিয়েছি। একটা কথা মনে রাখবেন, যে ঈদের আনন্দ আল্লাহর বরত্ব প্রকাশ করে। হ্যাঁ, সুন্নত নাম্বার ৬, হেঁটে যাওয়া সুন্নাত। ভাবুন তো, একটা ঈদের সকাল আপনি হেঁটে যাচ্ছেন। প্রতিটি পদক্ষেপে চাওয়া সওয়াব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহে হেঁটে যেতেন। আজ আমরা কি করি? সামান্য দূরত্বেই আমরা বাইক গাড়ি, বিভিন্ন গাড়িতে আমরা যাতায়াত করি। হ্যাঁ, যদি সম্ভব হয় এই সুন্নতটা আমরা
আমাদের জীবনে একবার হলেও চেষ্টা করি যে আপনি নিজেই এই পার্থক্যটা বুঝতে পারবেন যখন আপনি ঈদগাহে মাঠে আপনি হেঁটে যাবেন এবং হেঁটে আসবেন। সন্নত নাম্বার ৭, আমরা এক পথ দিয়ে যাব, অন্য পথ দিয়ে আমরা ফিরে আসব। এটা শুনে অবাক হবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাস্তা দিয়ে যেতেন, আরেক রাস্তা দিয়ে তিনি ফিরে আসতেন। কেন? যেন বেশি মানুষের সাথে সাক্ষাৎ হয়, বেশি জায়গায় ইসলামের নিদর্শন ছড়ায়। আজ আমরা শর্টকাট খুঁজি, কিন্তু সুন্নাত বলে আমরা একটু ঘুরে আসুন না। আসলে এই সুন্নাতটুকু মানতে কিন্তু আমাদের বেশি একটা কষ্ট হবে না মনে করি। সুন্নাত নাম্বার ৮, অর্থাৎ ঈদের শুভেচ্ছা বিনিময়। আমরা তাকাবাল্লাহু মিন্না ওয়া মিনকুম, অর্থাৎ এই যে দোয়াটি শুনেছেন এর মানে হলো আল্লাহ আমাদের এবং আপনাদের আমল কবুল করুন। আজ আমরা বলি ঈদ মোবারক, ঠিক আছে, কিন্তু সুন্নতের দোয়াটাও আমরা বলতে ভুলব না। এটা শুধু শুভেচ্ছা না, এটা একটা দোয়া। সুন্নত নাম্বার ৯, ঈদের নামাজ আদায় করতে যাওয়া। এটা শুধু নামাজ না, এটা ইসলামের একটি বড় নিদর্শন। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় জামায়াতে ঈদের নামাজ পড়তেন। আজ অনেকেই আমরা দেরি করে যাই। হ্যাঁ, এটা আমরা মিস করব না, নামাজ মিস করব না। মনে রাখবেন, ঈদের আসল আনন্দ শুরু হয় এখান থেকেই। প্রিয় ভাই ও বোনেরা, সুন্নত নাম্বার ১০, এটা হলো খুব জরুরি, যেটা খুতবা শোনা। একটা ভুল আমরা প্রায়ই করে থাকি, এই নামাজ শেষ হতেই আমরা ওখান থেকে উঠে চলে যাওয়ার শুরু করে দেই। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত কি? খুতবা শোনা। এখানে গুরুত্বপূর্ণ একটা শিক্ষা থাকে। আপনি যদি ঈদের আসল বার্তা পেতে চান, তাহলে খুতবা মনোযোগ সহকারে শুনুন। আজে বাজে কথায় কান না দিয়ে। প্রিয় ভাই ও বোনেরা, সুন্নত নাম্বার ১১, দান সদকা করা। শেষ সুন্নাত যেটা, কিন্তু সবচাইতে শক্তিশালী কিন্তু এই সুন্নতটি। ফেতরা দেওয়া, দান করা। কেন? যেন গরিব মানুষও ঈদের আনন্দ পায়। আজ আপনি যদি কারো মুখে হাসি ফোটাতে পারেন, এটাই আসল ঈদ। প্রিয় ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওতে একটা জিনিস মনে রাখবেন, সেটা হলো ঈদ শুধু আনন্দ না, এটা ইবাদত। এই ১১টা সুন্নাত যদি আপনি পালন করেন, আপনার ঈদ হবে সম্পূর্ণ ভিন্ন। কমেন্টে লিখুন আপনি কোন সুন্নতটি একবার মানে এবার নিয়মিত পালন করবেন ইনশাআল্লাহ। ভিডিওটি শেয়ার করুন, কারণ আপনি জানলেন এবং অন্যকে দেখার মতন সুযোগ করে দিলেন। এটা একটা হবে সদকা। প্রিয় ভাই ও বোনেরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকেই ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের এই বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।